নমস্কার, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একদম বাসমতি চালের ঝরঝরে পোলাওয়ের রেসিপি। তো চলুন দেখে নিই তার জন্য কি কি লাগছে। প্রথমেই এখানে আমি বাসমতি চালটাকে আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটার ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার চালটা ভাত হওয়ার জন্য আমি এখানে 1 ডেচকি জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম, যার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর সামান্য একটু ফুড কালার জলে গুলে রেখেছিলাম, যেটা দিয়ে ভাতটা করে নেবো। এবার একটা কড়াইতে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে খানিকটা ঘি গরম করে তার মধ্যে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এবার ওই একই তেলের মধ্যে আমি ফ্রোজেন কিছু কড়াইশুঁটিও ভেজে নেবো। কড়াইশুঁটিটা জাস্ট বরফটা কেটে গেলেই হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার সমস্তটা একসাথে মিশিয়ে রেখে দিচ্ছি। এখানে ভাতটাও আমার হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সমস্ত ভাজাটা আমি মিশিয়ে দিলাম, তেল সমেত, তেল ঘিটা সমেতই। এবার ওপর দিয়ে দিলাম বেশ খানিকটা নুনটা যে যা টেস্টের অ্যাকর্ডিং দেবেন। আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ চিনি, যেহেতু এটা পোলাও তাই এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আর দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা। এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা, যেহেতু কোনো রকম ঝালের ব্যবহার হচ্ছে না তাই আমি এখানে গোটা গোটা কটা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে এটা আমি প্রথম 5 মিনিট লো ফ্লেমে, পরের 10 মিনিট হাই ফ্লেমে একটা চাটুর ওপরে দম দিতে রেখেছিলাম। এবার 10 মিনিট, টোটাল 15 মিনিট পর আমি হাঁড়ির ঢাকাটা খুলে নিয়ে দেখুন ভালোভাবে ওপর নিচ করে নেড়ে চেড়ে নিচ্ছি। দমটা খুব ভালো মতন হয়ে গেছে। তারপরে আরও 5 মিনিট রেস্টিংয়ে রেখে ব্যাস এইরকম ঝরঝরে পোলাও সার্ভ করেছিলাম পনিরের আর আলুর তরকারির সাথে। আপনারা যে কোনো কিছুর সাথে ট্রাই করে দেখতে পারেন, কষা মাংস বা ডিম কষা, সব কিছুর সাথেই জাস্ট জমে যাবে।